হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি আমার নতুন স্টোর থেকে আজকে একটা ভিডিও করছি। অনেক দিন ধরে ভাবছি করব, মানে একটা বিউটি ভিডিও অনেক দিন ধরে ভাবছি করব, কিছু ছোটোখাটো টিপস নিয়ে একটা ভিডিও করব, কিন্তু হয়েই উঠছিল না। তোমরা অনেকেই জানো আমরা শিফট করেছি একটা লোকেশন থেকে একদমই অন্য জায়গায়, অ্যান্ড আমার স্টোরটাও শিফট হয়েছে। সেই নানা রকম কারণে করে উঠতে পারছিলাম না। বাট হ্যাঁ, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ টু এভরিওয়ান যারা যারা আমাকে বার্থডেতে উইশ করেছো। অনেককেই পার্সোনালি উইশ করার পরে থ্যাঙ্কস জানানোটা হয়নি, বাট থ্যাংক ইউ সো মাচ। আর কিছু ছোট্ট টিপস দেব। I've just completed my 40th birthday, so আমার কাছে প্রচুর প্রচুর টিপস আছে টু স্টে হেলদি, টু স্টে বিউটিফুল, টু কিপ গ্লোয়িং। আচ্ছা, এখন হচ্ছে প্রচুর গরম সব জায়গাতেই, মানে ইটস নট অনলি দিল্লি বা নট অনলি একটা কোনো জায়গায়, বাট মোটামুটি সব জায়গাতে প্রচণ্ড গরম। মানে এই এত গরমে মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে, স্কিন খারাপ হয়ে যাচ্ছে, চুল খারাপ হয়ে যাচ্ছে। তো কিছু ছোট্ট ছোট্ট টিপস দেবো যেগুলো দিয়ে তোমরা করলে হোপফুলি এগুলো খুব কাজে লাগবে। একটা হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে জল খেতে হবে। আচ্ছা, অনেকেই বলে না এই নুন চিনি জল খাও, ডিহাইড্রেশন হবে না অ্যান্ড অল দ্যাট। নুন চিনি জল ইজ ওকে ইফ ইউ আর হ্যাভিং এ লো বিপি। যদি ব্লাড প্রেশার যাদের ফ্লাকচুয়েট করে বা যাদের সুগার কন্ডিশনস আছে, তাদের জন্য কিন্তু নুন চিনি জল একদম চলবে না। তাহলে কি খেতে হবে? ইন দ্যাট কেস তোমরা যেগুলো ছোটো ছোটো জিনিস ফলো করতে পারো, একটা তো হচ্ছে নুন চিনি জলটা না খেয়ে যদি একটু নর্মাল জলের মধ্যে 2-3টে আইস কিউবস ফেলে যদি খেতে পারো, সেটা কিন্তু খুব ভালো। ওটাতেও কিন্তু বডিতে অনেকটা ডিহাইড্রেশনটা কমে যেতে পারে। অনেক সময় যেটা হয় যে আমরা ডিহাইড্রেটেড খুব বেশি করে ফিল করছি, তো ইলেকট্রল ওয়াটারটাও খেতে পারো, যেটা লাইক এনি কাইন্ড অফ ইলেকট্রল ওয়াটার খেতে পারো। আজকাল নানা রকম ফ্লেভারেরও আসে, তো সেটা তোমরা একটু যে কোনো কেমিস্ট স্টোরে গিয়ে খোঁজ নেবে। অরেঞ্জ ফ্লেভার, অনেক রকম ফ্লেভারের আসে, তো ইলেকট্রল ওয়াটারটা খেতে পারো যদি খুব আর তার থেকেও ভালো হচ্ছে যদি ডাবের জল খেতে পারো রেগুলারলি। যদি খুব ডিহাইড্রেটেড বা যাদের খুব বেশি রোদ্দুরে গরমে বেরোনোর কাজ, রেগুলারলি যারা বেরোচ্ছে, যারা মানে গরমেতে ঠিক ওই যেই সময়টা পিক গরম থাকে 12টা, 12:30, 1টা নাগাদ বেরো, তাদের জন্যে ডেফিনেটলি সকালবেলায় একটু খালি পেটে ট্রাই করবে একটু ডাবের জল খাওয়া। আই থিঙ্ক এইগুলো মানে অনেকটাই ডিহাইড্রেশন বডি কম করে দেবে। এরপরে আসছি স্কিনের যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয়, ট্যানিং তো হয়। ট্যানটা তো একটা নর্মাল প্রবলেম, সেটা তো নিয়ে কোনো কথাই হবে না। গরমকাল মানেই মানুষ ট্যান হবে, নানা রকম প্রবলেম হবে, এটা তো খুবই নর্মাল ব্যাপার। কিন্তু ট্যানিংয়ের সাথে যেটা হয় অনেকেরই, মানে যাদের অ্যাবাভ 35 বা 40 অ্যাবাভ যারা আছো, তারা তোমরা এটা অনেকেই রিলেট করতে পারবে। স্কিনটা ট্যানের সাথে সাথে অনেকটাই, যেমনি উইন্টার্সে একটা ধরনের ড্রাই হয়, ওরকমই স্কিনটা অনেকেরই ডিহাইড্রেটেড হয়ে যায় কিন্তু গরমেতেও। অ্যান্ড সেটা ড্রাইনেস না হলেও একটা মনে হয় স্কিনটা খুব ডাল হয়ে গেছে, তো সেটাও কিন্তু একটা প্রবলেম। তো এইবার সেইটাকে একটু ঠিক করার জন্য একটা প্যাক আমি বলে দেবো, যেটা খুব ভালো, মানে ট্যানিংয়ের জন্যও ভালো, আর ডিহাইড্রেশন মানে স্কিন ডিহাইড্রেশনটাকে কম করবে সেটার জন্যও ভালো। দই নেবে, সেটা ফার্স্ট ইনগ্রেডিয়েন্ট। গরমকালে দই ছাড়া কোনো প্যাক আমি মনে করি না ইউজ করা উচিত, যদি না খুব বেশি একনি অ্যান্ড মানে পিম্পলসের যদি না স্কিন হয়। যদি খুব অয়েলি স্কিন হয় তাহলে দইটা অ্যাভয়েড করে কাঁচা দুধ নিতে পারো। আর এমনিতে যাদের নর্মাল স্কিন বা ড্রাই স্কিন তারা দই নেবে। দইতে বেসনে যদি অ্যালার্জি হয়, যেমনি আই এম অ্যালার্জিক টু বেসন, তো আমি ওতে বেসনের জায়গায় আমি ওটসের গুঁড়োটা ইউজ করি। চাল গুঁড়ো, ওটসের গুঁড়ো বা বেসন, দুটোর মধ্যে যে কোনো একটা, দুটোও একসাথে দিতে পারো, তাতেও কোনো ক্ষতি নেই। আর তার সাথে একটু অ্যালোভেরা জেল
যেগুলো নর্মাল বটলে পাওয়া যায় সেরকম অ্যালোভেরা জেল, একটু হলুদ আর একটু দইয়ের সাথে মধু। সো এগুলোকে ভালো করে মিক্স করে ভালো করে মুখে লাগিয়ে অন্তত 15 থেকে 20 মিনিট, গরমকাল বেশি ঘামবে তাই টাইম ডিউরেশনটা প্যাক লাগিয়ে রাখারটা কিন্তু একটু বেশি, তাই 15 থেকে 20 মিনিট অন্তত প্যাকটা লাগিয়ে রাখবে। অ্যান্ড তারপরে ড্রাই খুব বেশি হবে না যেহেতু দই আছে, তো হালকা 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 করে আলতো হাতে স্ক্রাবিং করে ঠান্ডা জল যদি একটুখানি মুখে যদি একটা আইস কিউব নিয়ে যদি পুরো মুখে যদি ভালো করে রাব করতে পারো তো খুব ভালো হয়। তা যদি না হয় তাহলে একটু হালকা ঠান্ডা জল নিয়ে লাস্ট ওয়াশটাতে একটু মুখটা ওয়াশ করবে, দেখবে ইমিডিয়েটলি স্কিনটাতে একটা যেন লাইফ ফেরত আসবে। তো এইটা একটা টিপ। চুল ভালো রাখার একটা টিপ বলে দিচ্ছি, এটা তো স্কিন ভালো রাখবে। এইটা মোটামুটি অ্যাটলিস্ট কেউ যদি পারো তাহলে সপ্তাহে অন্তত 2 দিন করতে পারলে তো খুবই ভালো, আর না হলে 1 দিন করলেও কোনো ব্যাপার না। এবার চুল ভালো রাখা, গরমকালে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে চুলটা ভীষণভাবে অয়েলি হয়ে যায়। তো চুল ভালো রাখার জন্য একটা টিপ বলে দিচ্ছি। একটা তো হচ্ছে তেলটা কম লাগাবে গরমকালে, কারণ কি তেল যত বেশি লাগাবে, আমি এর আগেও বলেছি, তত বেশি শ্যাম্পু করতে হবে। তেলটা অত পরিমাণে না লাগিয়ে একটু কালো জিরে, মেথি এই দুটোকে একটু হালকা তাওয়াতে রোস্ট করে নিয়ে একটা পাউডার বানিয়ে রাখবে। তাতে তুমি কী করতে পারো, ওটা একটু দইয়ের সাথে মিক্স করে পুরো মাথায় লাগিয়ে রাখতে পারো। দইতে ইটসেলফ একটা অয়েলি ফর্ম আছে, মানে একটা ন্যাচারাল অয়েল আছে দইতে, তো সেটা তোমার চুলটা একটা সুন্দর গ্লসি একটা লুকও এসে যাবে। আর এবং আলাদা করে কন্ডিশনার না লাগালেও চলবে, ওটা রেখে মোটামুটি 1 ঘন্টা মতন রেখে ওয়াশ করে দাও ভালো করে, 3 বার অন্তত শ্যাম্পু করবে। আর কন্ডিশনার লাগাবার দরকার নেই, বাট পরে চুলটাতে একটা হালকা সেরাম লাগাবে। তো এই হচ্ছে চুল আর স্কিনের টিপ। ঠিক আছে, ভালো থাকবে সবাই, অ্যান্ড অ্যাভয়েড করবে যে কোনো নেগেটিভ লোকজনের থেকে একটু নিজেকে ব্যালেন্স করে চলার, সো দ্যাট এগুলো থেকেও কিন্তু অনেক স্কিন অ্যান্ড চুলের উপর এফেক্ট করে। সো যত নিজের মধ্যে নেগেটিভিটি, নিজের চারিপাশটা যতটা পজিটিভ রাখবে ততটাই পজিটিভ থাকবে। ওকে, বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান।